আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এত মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো এবং ডেজার্টটা আমি কি দিয়ে তৈরি করব এটা আপনারা দেখলেই খুব অবাক হয়ে যাবেন। এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এরকম একটা লাউ নিয়েছি। লাউটা আমি পুরোটা নেব না, এর অর্ধেকটা আমি নেব। এখন এই লাউয়ের অর্ধেকটা আমি ভালোভাবে ছিলে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি গ্রেট করা লাউগুলো দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটা স্ট্রেনারে ঢেলে ফেলব। চুলায় প্যান বসিয়ে এখানে আমি 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব। এরপর আমি এতে দিয়ে দেব আমন্ড এবং কাজু কুচি। এর মধ্যে আমি কিছুটা কিশমিশও দিয়ে দেব। এগুলো খুব ভালোভাবে ঘিতে ভেজে নেব। বাদাম এবং কিশমিশ ভাজা হয়ে গেলে এগুলো একটা ছোট বোলে উঠিয়ে রাখব। এখন আমি ওই প্যানেই 2টা তেজপাতা দিয়ে তার ভেতরে গ্রেট করা লাউগুলো দিয়ে দেব। লাউটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। যখন লাউটার পানি শুকিয়ে যাবে তখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে রাখব। এখন আমি এখানে 1.5 লিটারের মতো লিকুইড দুধ দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো ক্রাশ করা পোলার চাল। পোলার চালটা আমি ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে এলাচের গুঁড়া। পোলার চালটা আমি এখানে দিয়েছি কারণ পোলার চালটা দিলে লাউয়ের ফিরনিটা কিছুটা ঘন হবে। লাউ যেহেতু একটু পানি জাতীয়, এই জন্য আমি এখানে পোলার চালটা দিয়েছি। দেখুন দুধটা ঘন হয়ে এসেছে এবং পোলার চালটাও ফুটে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব লাউ। যেহেতু লাউটা আগে থেকেই সিদ্ধ করে ভেজে রাখা আছে, এই জন্য এই ফিরনিটা হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। এখন আমি এই লাউর মিশ্রণটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এখানে আবারও কিছুটা দুধ দিয়ে দেব। আমি এখানে লিকুইড দুধের সাথে কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে সেটাই এখন এখানে দিয়েছি। আপনারা চাইলে এখানে মাওয়াটাও দিতে পারেন। মাওয়াটা দিলে ফিরনিতে একটা শাহি ফ্লেভার আসে। এরপর আবারও এখানে আমি ঘি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব এবং চুলা থেকে নামিয়ে ফেলব। এই মজার রেসিপিটা আমার নানুর কাছ থেকে শেখা, তাই আমি আজকের এই ফিরনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের কাছে এটা খেতে ভীষণ ভালো লাগবে। এই ফিরনির ওপরে কিছুটা ড্রাই ফ্রুটস আগেই ভেজে রেখেছিলাম, এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং কিছুটা গোল্ডেন লিফ দিয়ে পরিবেশন করেছি। আমার এই ফিরনির রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।